عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال سبحانه وتعالى في كلامه التنزيل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا تعجبك أموالهم ولا أولادهم إنما يريد الله ليعذبهم بها في الحياة الدنيا وتزهق أنفسهم وهم كافرون. عن حكيم بن حزام رضي الله عنه قال: سألت رسول الله صلى الله عليه وسلم فأعطاني ثم سألته فأعطاني ثم سألته فأعطاني ثم قال: يا حكيم إن هذا المال خضر حلو فمن أخذه بسخاوة نفس بورك له فيه ومن أخذه بإشراف نفس لم يبارك له فيه. متفق عليه. সম্মানিত মুসল্লিবৃন্দ, জুমার খুতবার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে প্রশংসা করি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। রব্বুল ইজ্জাত তার ইবাদতের জন্য পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে খুতবা শোনার জন্য যথাসময়ে আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। রব্বুল ইজ্জাতের প্রশংসার্থে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে অনেক দয়া করেন। তার অগণিত রহমত আমাদের উপর অবিচল, তার অগণিত বরাকাত আমাদের উপর অবিচল। আমরা সর্বদাই তার নিয়ামত ভোগ করে চলেছি। সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলার আনুগত্য পাওয়ার, আল্লাহ তাআলার আনুগত্য করার তৌফিক লাভ করা। এটা হলো আল্লাহর দেয়া সবচেয়ে বড় নিয়ামত। রব্বুল ইজ্জাত আমাদেরকে সাপ্তাহিক ঈদ, পবিত্র জুমার দিনে তার আনুগত্যে সমাজের সকলের মানুষের মধ্য থেকে আমাদেরকে নির্বাচন করে নিয়ে আসছেন। নিঃসন্দেহে আমরা মহান রব্বুল আলামিনের প্রিয় বান্দার অন্তর্ভুক্ত হতে পেরে আরো একবার মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। যারা অসুস্থতার কারণে, অন্য কোনো দুনিয়াবী সমস্যা, বালা মুসিবতের কারণে মসজিদে উপস্থিত হতে পারেনি, মহান রব্বুল আলামিন তাদেরকে সুস্থতা করুন, সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। উদাসীনতায়, অবহেলায় যারা এখনো আল্লাহর আনুগত্য থেকে নিজেদেরকে বিরত রেখেছে, এখনো যারা মসজিদে উপস্থিত হয়নি, রব্বুল ইজ্জাত তাদেরকে পবিত্র জুমাবারের মহিমা, গুরুত্ব, ফজিলত অনুধাবনের এবং মহান রব্বুল আলামিনের আনুগত্যের জরুরিতা, আবশ্যকতা বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দরুদ এবং শান্তি বর্ষিত হোক আমাদের সর্বকালের শ্রেষ্ঠ মানব সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, আমাদের প্রিয় নবীর উপর, যার জীবন আদর্শ অনুসরণের মাধ্যমে আমরা আমাদের দুনিয়ার জীবন পরিচালনা করি এবং আখিরাতের জীবনে সফলতা, কামিয়াবি প্রত্যাশা করি। আমাদের প্রিয় নবীর উপর দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা দুনিয়ার জীবনে সবচেয়ে বেশি সময় ব্যয় করি অর্থ উপার্জনের জন্য। আমরা দুনিয়ার জীবনে যতটুকু হায়াত পেয়েছি, আয়ুকাল হিসেবে আমরা যতটুকু দুনিয়াতে বেঁচে থাকি, প্রত্যেকেই তার পুরো আয়ুকালের, এই আয়ুষ্কালের পুরো সময়টা জুড়ে সবচেয়ে বেশি সময়টা ব্যয় করে অর্থ উপার্জনের জন্য। কেন অর্থ উপার্জনের জন্য ব্যয় করে? আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি আপনার জীবনের সবচেয়ে বেশি সময়টুকু আয় উপার্জনের জন্য ব্যয় করেন কি, কেন করেন? এটার উত্তর কি? হয়তো আমরা তখন উত্তর দেব, উপার্জন না করলে খাবো কি? আমার ভরণ পোষণ, আমার স্ত্রী সন্তানের ভরণ পোষণের জন্য উপার্জন করতে হয়, বিধায় আমি এখানে সবচেয়ে বেশি সময় ব্যয় করি। আমার ভবিষ্যৎ নিশ্চিত করা, আমি যদি অসুস্থ হয়ে যাই,
উপার্জন ক্ষম হয়ে যায়, তখন আমি কিভাবে চলবো? এই টেনশনে আমি বেশি বেশি উপার্জনের দিকে মনোনিবেশ করেছি। 3 নম্বর উত্তর হয়তো হবে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, এদের জন্য বাসা বাড়ি, গাড়ি বাড়ি, প্লট, জায়গা জমি, কিছু অর্থ সম্পদ এদের জন্য উপার্জন করে রেখে যায়, আমার কলিজার টুকরা একটু ভালো থাকবে, সুখে থাকবে। হয়তো যে উত্তরগুলো আমরা দিব, আমি আমার জীবদ্দশার অর্থনৈতিক কর্মকাণ্ডের সবচেয়ে বেশি সময় নষ্ট করি কেন? উত্তরগুলো দিতে গেলে হয়তো এই 3টা বিষয় সবার আগে চলে আসবে। আমার নিজের ভরণ পোষণের জন্য, স্ত্রী সন্তানের ভরণ পোষণের জন্য, যদি বিপদে পড়ি, অসুস্থ হয়ে যায়, উপার্জন ক্ষম হয়ে যায়, উপার্জনহীনতা এরকম একটা পরিস্থিতি যদি তৈরি হয় আমার, তখন আমি কিভাবে চলবো? সেটার জন্য কিছু গচ্ছিত জমা করা, সেই সাথে আমার ভবিষ্যৎ প্রজন্ম, ছেলে মেয়ের জন্য। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা ওয়া আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন দাব্বা নাই, দাব্বা মানে যে নড়াচড়া করে, যার জীবন আছে, জন্তু জানোয়ার কীটপতঙ্গ পোকামাকড় থেকে শুরু করে সবকিছু, যার আত্মা আছে, প্রাণওয়ালা প্রাণী, এমন কোন প্রাণ নাই যার মাঝে আমি, যার জন্য আমি রিজিক, খাদ্য এটা রেডি করে রাখি নাই। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আপনার মাঝে একটা প্রাণ আছে। এই প্রাণ বাঁচিয়ে রাখার জন্য যতটুকু খাদ্যদ্রব্য দরকার আপনার, আপনি আব্দুর রহমান, আপনি আব্দুল করিম, আপনি আব্দুল্লাহ, আব্দুল জব্বার, আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে একটা দেহ দিয়েছেন, একটা রূহ দিয়েছেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত এই রূহটা বাঁচিয়ে রাখার জন্য খাদ্যদ্রব্য সামগ্রী যা প্রয়োজন, আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর আগেই সেটা নির্ধারণ করে ফয়সালা করে রেখে দিয়েছেন। এর পরেও আমরা আমাদের হায়াতের সবচেয়ে বেশি সময় ব্যয় করি এটা উপার্জনের জন্য। এমনি এমনি আসবে না, সেটা অর্জন করতে হবে, বাট কতটুকু সময় নিয়ে আমি করব? আমাকে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন উপার্জনের জন্য, খাবার দাবারের জন্য, ভরণ পোষণের জন্য। এটি কি আমার আপনার প্রধান টার্গেট দুনিয়াতে আসা? প্রধান টার্গেট হলো আল্লাহর ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার তাওহীদ বাস্তবায়নের জন্য। যদি এটাই হয় আমার দুনিয়াতে আগমনের প্রধান লক্ষ্য, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এই মর্মে যে তিনি আমার কাছে ইবাদত আশা করেন, তাওহীদ আশা করেন, আমি তার আনুগত্য করব এটা আশা করেন, এটাই যদি আমার প্রধান এবং প্রথম কর্তব্য হয়, তাহলে আমার হায়াতে, আমার জীবদ্দশা পুরো সময়টার সবচেয়ে বেশি সময় ব্যয় করার কথা কোথায়? কোথায়? আল্লাহর আনুগত্যে, আল্লাহর ইবাদতে, আল্লাহর দাসত্বে। আমার জীবনের, আমার হায়াতের সবচেয়ে বেশি সময় ব্যয় করার কথা। আমি বেঁচে থাকার জন্য কি প্রয়োজন, এটা নিশ্চয়তা আল্লাহ আগেই ঘোষণা দিয়েছেন। এমন কোন জীব সৃষ্টি করি নাই যার খাবারের ব্যবস্থা আমি রাখি নাই। খাবার আপনার কাছে আসবেই, যে কোনো ওয়েতে সেটা আপনার কাছে এসে পৌঁছাবেই। অথচ আমরা এইটাকে অর্জন করার জন্য সবচেয়ে বেশি সময় নষ্ট করে ফেলি। কি কারণে? এটা নেপথ্য কারণ কি? সুখ। এটা নেপথ্য কারণ কি? সুখ, শান্তি। আমি যত বেশি অর্জন করতে পারবো, আমি তত বেশি সুখী হতে পারবো। আমি যত বেশি উপার্জনক্ষম হব, আমি যত বেশি জমা করতে পারলাম, আমি তত বেশি টেনশন মুক্ত হলাম, নির্ভর হলাম। নিজের জন্য, পরিবারের জন্য, ভবিষ্যৎ প্রজন্ম, ছেলে মেয়ের জন্য আমি তত বেশি নির্ভর হলাম, টেনশন মুক্ত হলাম। মানে আমি সুখ অনুভব করলাম, তৃপ্তি অনুভব করলাম। মানে উপার্জন করব, টাকা জমা করব, দুনিয়াতে ভালো থাকবো, এটাকে আমি সুখ মনে করতেছি। আদৌ কি এটা সুখ? আজকের খুতবার আলোচ্য বিষয় মাফাতিহুস সাআদাহ ফিল ইসলাম। সাআদা মানে সুখ, শান্তি, সমৃদ্ধি। আপনার জীবনের সমৃদ্ধি কি? আপনার জীবনের শান্তি কোথায়? তৃপ্তি কোথায় পান আপনি? আপনার জীবনে আপনি সুখ কোথায় অনুভব করেন? ইসলামের দৃষ্টিতে এগুলা কি? এটা উপার্জনের মাফাতিহ, চাবিগুলো কি? আজকের খুতবার আলোচ্য বিষয়। মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের খুতবার মাধ্যমে পরিপূর্ণ ইস্তিফাদা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস-সাআদাতু হিয়া রাহাতুল বাল। সুখ, তৃপ্তি, ভালো থাকা, ভালো লাগা, এই অনুভূতিটা হলো
আপনি যে অবস্থায় আছেন, আপনি বর্তমানে যে অবস্থায় আছেন, এটার সাম্যাবস্থা, স্থিতি অবস্থা। রাহা মানে তৃপ্তি, বাল মানে বর্তমান অবস্থা। বর্তমান অবস্থায় যদি আপনি তৃপ্তি পান যে হ্যাঁ আমি এখন মসজিদে বসে আরাম অনুভব করতেছি, শান্তি অনুভব করতেছি, ঝামেলা মুক্ত নিজেকে ফ্রেশ অনুভব করতেছি, এটাই হলো সুখ, এটাই হলো শান্তি। অতুমানিনাতুল কলবি, হৃদয়ের প্রশান্তি, ফির রিদা, সন্তুষ্টির মাধ্যমে। আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট, আপনার হৃদয় থেকে যদি এই তৃপ্তি বের হয়ে আসে, তখন আপনি সুখী, তখন আপনি সুখী। অথচ মহান রব্বুল আলামিন বলেন সূরা তাকাসুর, আলহাকু মুত্তাকাসুর, তাদের শুধু বেশি দরকার প্রাচুর্যতা, অর্থ সম্পদ বেশি দরকার, বেশি দরকার, আত্মতৃপ্তি তাদের নাই। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার পূর্ব পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমাকে দাফন করে কবরে না রাখা হবে, ততক্ষণ পর্যন্ত আমার আরেকটা দরকার, আরেকটু বেশি হলে ভালো হয়, আরেকটু চমৎকার হলে সুন্দর হয়, আমার আরেকটু হলে ভালো হয়। এই ভালো হওয়া, আরেকটু আরেকটু, এই যে বেশি হওয়া, বেশি প্রাপ্তির প্রত্যাশা, কবরে না দেওয়া পর্যন্ত বনি আদমের পূর্ণতা আসে না। অথচ সুখ আর শান্তির মূল কোথায়? আপনি যে অবস্থায় আছেন, এই অবস্থাতে যদি আল্লাহ প্রশংসা করতে পারেন, তাহলে এটাকে মূল সুখ বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াতি, এমন একটা দিন আসবে, লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ছাড়া কোনো প্রাণী কথা বলতে পারবে না। ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, ওই সময়টাতে মানুষ দুই প্রকার হবে, একটা হলো সুখী আর একটা হলো হতভাগা দুঃখী। কিয়ামতের দিন এমন একটা সময় আসবে, কোনো প্রাণী, কোন মানুষ আল্লাহর অনুমতি ছাড়া মুখে শব্দ করতে পারবে না, কোনো পাওয়ার নাই ওই দিন। ওই দিন মানুষের শ্রেণী দুইটা, একটা হলো সুখী মানুষ, সৌভাগ্যবান, আর একটা হলো দুঃখী মানুষ, হতভাগা। সৌভাগ্যবান নিঃসন্দেহে জান্নাতি, আর দুর্ভাগ্য বা হতভাগা নিঃসন্দেহে জাহান্নামী। তো জান্নাত অর্জন করতে গেলে কি করা লাগে? কি করা লাগে? আমল ছাড়া জান্নাতে যেতে পারবেন? মাগনা মাগনা চেহারা দেখে দেখে সিল মেরে জান্নাত দিয়ে দেওয়া হবে? আমল লাগবে। দুনিয়াতে সৃষ্টি করা হয়েছে আপনাকে ইবাদতের জন্য। তাহলে সুখী হতে হলে, সুখ অর্জন করতে হলে, চূড়ান্ত সফল হতে হলে আপনাকে অবশ্যই আমল করতে হবে। আমল ছাড়া কোনো উপায় নাই। ইমাম আস-সামাআনী রাহিমাহুল্লাহ তিনি বলেন, আশ-শাকাওয়াতু, দুঃখ, এটা হলো কুওয়াতু আসবাবিল বালা, যত বিপদ আপদ আছে, অসার আছে, অনিষ্ট আছে, এগুলোর পাওয়ার অর্জন করা, এটাকে বলা হয় দুঃখ। দুর্দশা, দুঃখ দুর্দশা কি? ইমাম সামাআনী বলেন যত বিপদ অনিষ্ট আছে এগুলো অর্জনের পাওয়ার বা ক্ষমতা অর্জন করে ফেলা, এটাই হলো অশান্তি। আমি অনেক বেশি অর্থ উপার্জন করলাম, এই অর্থই অনর্থের মূল, এই অর্থই আমার শান্তি সমৃদ্ধি নষ্ট করার মূল। আমি এমন পাওয়ার অর্জন করলাম, এত ক্ষমতার অধিকারী হলাম, এই ক্ষমতাটাই আমার সুখ শান্তি কেড়ে নেওয়ার জন্য কারণ। বিশ্লেষণ করার দরকার আছে, আমরা বুঝতে পারছি। আমি এমন ক্ষমতা অর্জন করলাম, হয়তো বা 5 বছর একটা টার্ম, আমার দাপটে পুরো এলাকার তটস্থ, ভয়ে কম্পমান, প্রত্যেকটা মানুষ আতঙ্কিত আমার ক্ষমতার জোরে। যখন ক্ষমতার পালাবদল হলো, আমি সাথে সাথে পিপিলিকার মতো গর্তে। এই চেহারা নিয়ে আমি আর সমাজে আসতে পারি না। তো ওই পাওয়ার কি আমাকে সুখ দিল, নাকি আমার স্থায়ী সুখ কেড়ে নিল? এইটাই ইমাম সামাআনী বলতেছেন, দুঃখ বা দুর্দশা বা হতাশা হলো বিপদ অনিষ্ট, এটা অর্জনের ক্ষমতা, যেটা আপনি ছুটে বেড়াচ্ছেন। পক্ষান্তরে ওয়াসআদাতু হিয়া কুওয়াতু আসবাবিন নাঈম, সুখ, শান্তি, প্রবৃদ্ধি, শৃঙ্খলা, এটা হলো যেটা আপনার জন্য কল্যাণকর। আসবাবুন নাঈম, নিয়ামত, বারাকাত যেখানে আছে, সেটা উপার্জনের শক্তি। আপনি সত্য কথা বলতে পারা,
এটা আপনার সুখী হওয়ার লক্ষণ। সবাই সত্য কথা বলতে পারে না সব পরিস্থিতিতে। কিছু মানুষ আছে স্বার্থ যেখানে সেখানে অনর্গল মিথ্যা বলে যাচ্ছে, ওই ব্যক্তি কখনোই সুখী হতে পারে না। নিয়ামতের আসবাব, উপার্জনের উপকরণগুলো অর্জনের শক্তি, যেখানে কল্যাণ আছে, মঙ্গল আছে, সেটা অর্জন করার, ভোগ করার, সেটার পক্ষে অবলম্বন করার একটা শক্তি, এটা সবাই পারে না। ইমাম সামাআনী অর্থ উপার্জন, টাকা, অঢেল সম্পদ, জমি, গাড়ি বাড়ি, এগুলোর কথা বলেন নাই। সুখের মূল কি? আমরা সুখ জিনিসটা বুঝি না। আমরা সুখ বলতে বুঝি অর্থ উপার্জন, টাকা জমা করা, আমার ভবিষ্যৎ নিশ্চিত করা, এটাকে আমরা বুঝি সুখ। আর এটা করতে গিয়েই আমরা বালা থেকে যুক্ত হই, বিপদে গিয়ে যুক্ত হই। সম্পদ, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তোমাদের সম্পদ এটা হলো ফিতনা। ফিতনা মানে যেখানে আশঙ্কা রয়েছে আপনি ধ্বংস হয়ে যাওয়ার, যেখানে আশঙ্কা আছে আপনার সুখ বিনষ্ট হয়ে যাওয়ার। তাহলে অতি অর্থ উপার্জনের দিকে মনোযোগী হওয়া, ধাবিত হওয়া, এটা সুখ শান্তি বিনষ্ট হওয়ার অন্যতম একটা কারণ। আমি আপনি, আমার আপনার হায়াতের এই পূর্ণ জীবদ্দশা মৌলিক যে সময়টুকু, প্রধান যে সময়টুকু, শিশুকাল অর্থহীন একটা সময়, বৃদ্ধকাল তুলনামূলক গুরুত্বহীন একটা সময়, আপনার মূল সময়, গায়ে বল আছে, জোর আছে, আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন, গায়ে জোর আছে, বল আছে, আপনার যৌবন কাল 15 বছর থেকে 60 বছর, 50 বছর, এই যে সময়টুকু, আপনি যখন ইচ্ছা যা ইচ্ছা, আপনি একটা ক্ষমতাবান পুরুষ। 15 বছর হওয়ার আগ পর্যন্ত পরিবারের কাছে আপনার ভ্যালু নাই, আপনার কথার কোনো মূল্য নাই। 50 বছর 60 বছর হয়ে গেছে, পরিবারের কাছে আপনার কোনো ভ্যালু নাই, আপনার কথার কোনো মূল্য নাই। যতক্ষণ আপনার ভ্যালু আছে, আপনার মূল্য আছে, এই সময়টুকু অর্থ উপার্জন করতে গিয়ে কাটিয়ে দিবেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে মূল বিষয়টি বোঝার, অনুধাবন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ইয়া ইলাহাল আলামিন। প্রিয় উপস্থিতি, দুনিয়ার জীবনে সুখী হওয়া এবং মৃত্যুর পরে চির সুখী হওয়া, জান্নাত অর্জন করা, এটি তো আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। কি বলেন? এটা আমাদের মূল লক্ষ্য নয়? এই মূল লক্ষ্য অর্জন করতে গেলে আমাদের করণীয় কি? আসবাবুস সাআদা ফিল ইসলাম, ইসলামের দৃষ্টিতে নিজেকে চিরসুখী করার উপকরণ কি? কি কি উপকরণ আমি ব্যবহার করলে, অর্জন করলে আমি চিরসুখী হতে পারবো? আল্লাহ তাআলা বলেন 1 নম্বরে আল ঈমানু ওয়া ইসলাহুল আকীদা, আপনি ঈমানদার হবেন এবং আপনার যে আকীদা, বিশ্বাস, এটা যেন বিশুদ্ধ হয়, শিরক, বিদআত, নিফাকি, কুফরি এগুলো যেন না থাকে। আপনি ঈমানদার হবেন, সচ্চা ঈমানের অধিকারী, আপনি আকীদাবান হবেন, মুওয়াহিদ হবেন, খালেস, খাঁটি তাওহীদের অধিকারী হবেন। 2 নাম্বার ওয়াল আমালুস সালিহু, নেককার বান্দা হবেন, সৎ কর্ম পরায়ণশীল হবেন, ইবাদত গুজার বান্দা হবেন। সালেহ বলা হয়েছে এমন আমল যে আমলটা সালেহ, মানে বিদআত মুক্ত আমল, শিরক মুক্ত আমল। এই দুইটি আসবাব বা উপকরণ, এই দুইটা আসবাব উপকরণ ব্যবহারের মাধ্যমে আমি দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে চির সুখী হতে পারবো। বুঝতে পারছেন? আমি চির সুখী হতে চাই তথা দুনিয়ার জীবনে আমি সুখ শান্তি অর্জন করতে চাই, এটার একমাত্র মাধ্যম হলো অর্থ বা টাকা। এটা কি মাথায় আছে? আর যদি থাকে, আপনি দুনিয়ার জীবনে সুখ অর্জন করতে পারবেন না। আপনি হয়তো অঢেল সম্পদ অর্জন করতে পারবেন, কোটি কোটি অগণিত মিলিয়ন বিলিয়ন ডলার আপনি অর্জন করতে পারবেন, যেভাবে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা নিয়ে চলে গেছে। তারা সুখী? তারা কি সুখী? তারা সর্বদাই টেনশনে আছে, কখন না জানি ইন্টারপোল আমাকে ধরে, কখন না জানে যে দেশে আসি রেসিডেন্সি নিয়ে, এই দেশের সরকার কখন যেন আমাকে আত্মসাতের অভিযোগে, বাংলাদেশ গভর্নমেন্টের মামলার কারণে আমাকে কখন যেন ধরে, কখন যেন আততায়ীদের গুলিতে মারা যায়, কখন যেন বাংলাদেশিরা আমাকে ধরে গণধোলাই দেয়।
এটা কি সুখ? অনেক টাকা উপার্জন করেছেন, অনেক বাসা বাড়ি, ক্যান্সার হয়ে গেছে, এটা কি সুখ? একটা রিক্সাওয়ালা যদি সারাদিন শরীরের ঘাম ঝরিয়ে 1000 টাকা উপার্জন করে যদি সে তৃপ্তির সাথে আড্ডা দিতে পারে সন্ধ্যার পরে, রাতের বেলা মরিচ দিয়ে হোক, পেঁয়াজ দিয়ে হোক, যা দিয়ে সে ভাত খাক, সেটা যদি এক বোল সে গিলে ফেলতে পারে, ওখানে যে তৃপ্তি আর সুখ আছে, আনন্দ আর শান্তি আছে। হাজার কোটি টাকা, কোটি টাকার ফ্ল্যাটে বসে কাপ দিয়ে এক মগ ভাত খেতে হয় ডায়াবেটিক্সের রোগী। আর কোন তৃপ্তি আছে জীবনের? শান্তি আছে? মহান রব্বুল আলামিন সুখ কি জিনিস এটা বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কি বললাম? চিরসুখী, দুনিয়াতে এবং আখিরাতে চিরসুখী হতে গেলে আমাদের দুইটা সাবাব দরকার, আসবাব দরকার, উপকরণ। একটা হলো আমার ইমানের বিশুদ্ধতা, আমার তাওহীদ একনিষ্ঠ হওয়া, আল্লাহর সামনে আমার আকীদাটা বিশুদ্ধ হওয়া। 2 নম্বর হলো আমার আমল। এই দুইটা যদি আমি নিশ্চিত করতে পারি, আমি দুনিয়াতে সুখী হব, আখিরাতেও সুখী হব। মহান রব্বুল আলামিন সূরা নাহলে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, পুরুষ অথবা নারী, যে ব্যক্তি সৎ কাজ করে, নেক কাজ করে, পুণ্যের কাজ করে, ইবাদত করে, ফাহুয়া মুমিনুন, সে ঈমানদার, খাঁটি ঈমানের অধিকারী। ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি অবশ্যই, আল্লাহ তাআলা অবশ্যই শব্দটা 2 বার উল্লেখ করেছেন এই শব্দের মধ্যে। ফালা নুহইয়ান্নাহু, অবশ্যই, অবশ্যই আমি তাকে জীবন দিব, হায়াতান তাইয়্যিবা, উত্তম একটা জীবন, উৎকৃষ্ট মানের একটা জীবন আমি তাকে দিব, এলিট লাইফ আমি তাকে দিব। আল্লাহ তাআলা যাকে উৎকৃষ্ট জীবন দিবেন, তার জীবনে কোনো দুঃখ থাকবে? দুর্দশা থাকবে? কষ্ট থাকবে? থাকবে না। আল্লাহ তাআলা কাদেরকে দিবেন? যাদের ঈমান বিশুদ্ধ, আকীদা বিশুদ্ধ এবং যাদের আমল বিশুদ্ধ, আমল গোজার বান্দা। এই দুইটা কাজ যাদের রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জীবনে উত্তম জীবিকা দিবেন, তাদের হায়াতটা, পুরো সময়কালটা আল্লাহ তাদেরকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখবেন। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, মৃত্যুর পরে তারা যে দুনিয়ার জীবনে ইবাদত করেছে, ঈমান পরিপন্থী কোনো কাজ করে নাই, তাওহীদ পরিপন্থী কোনো কাজ করে নাই, শিরক থেকে, কুফর থেকে, বিদআত থেকে, নিফাকি থেকে নিজেকে মুক্ত রেখেছে, পাপাচার থেকে, হারাম থেকে মুক্ত রেখেছে, ইবাদত বন্দেগীর মাধ্যমে তার জীবনের মূল সময়টুকু কাটিয়েছে, এটার উত্তম প্রতিদান আমি কাল কিয়ামতে দিব, নিঃসন্দেহে সেটা জান্নাত। মহান রব্বুল আলামিন আমাদের জীবনের মূল সময়টা ইবাদত বন্দেগীতে কাটানোর তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন ইয়া ইলাহাল আলামিন। কওয়াইদুস সাআদাহ ফিল কুরআন, সুখ শান্তি অর্জন করতে চাই, এটার ভিত্তি, মূলনীতি কুরআন মাজিদে উল্লেখ করা রয়েছে। কুরআন মাজিদে আল্লাহ তাআলা সুখের মূলনীতি উল্লেখ করেছেন, শান্তির মূলনীতি উল্লেখ করেছেন। 1 নাম্বার, আস-সাবরু ওয়াত তাসবিহু বিহামদিল্লাহ, ধৈর্যশীল হওয়া, মহান রব্বুল আলামিনের প্রশংসার মাধ্যমে তাসবিহ বলা, তার গুণকীর্তন করা, এটা হলো 1 নাম্বার মূলনীতি। আপনি দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে, উভয় জীবনে সুখী হতে চান, সুখে স্বাচ্ছন্দ্যে শান্তিতে দুনিয়ার জীবন কাটিয়ে চির সুখের জীবন আখিরাতে পেতে চান, 2টা মূলনীতি। 1 নাম্বার, আপনি ধৈর্যশীল হবেন এবং আল্লাহর প্রশংসার মাধ্যমে তাসবিহ পাঠ করবেন সকাল সন্ধ্যায়। 2 নাম্বার, আত-তাহাল্লি বিসিফাতির রিদা, আপনি আত্মতৃপ্তি হওয়া, এই বৈশিষ্ট্যটা অর্জন করবেন। আপনি আত্মতৃপ্তিতে গুণান্বিত একজন ব্যক্তি, আপনার মাঝে একটা বৈশিষ্ট্য পাওয়া যায় যে আপনাকে আল্লাহ যে অবস্থাতেই রেখেছেন সর্বদাই আপনি আত্মতৃপ্ত অবস্থা। কোনো কথা, আচরণ, ব্যবহার এর মাধ্যমে এটা প্রকাশ না পাওয়া যায় আমি খুব কষ্টে আছি, অনেক বেশি অসহায় অবস্থায় আছে, আল্লাহ আমার দিকে খেয়াল করে না, এরকম কোন মনোভাব যেন আপনার ভিতর থেকে না আসে। এই 2টা মূলনীতি যদি আপনি ফলো করেন, তাহলে আপনি চিরসুখী হতে পারবেন। চিরসুখী হওয়ার 2টা মূলনীতি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার 130 নম্বর আয়াতে বলেন, ফাসবির, হে নবী আপনি ধৈর্য ধারণ করুন। আপনি কোরআনের কথা বলেন, আপনি হাদিসের কথা বলেন, আপনি তাওহীদের কথা বলেন, আপনি ঈমানের কথা বলেন, আপনি ইসলামের কথা বলতেছেন। আপনার সমাজ, আপনার পরিবার, আপনার পাড়াপড়শি আপনাকে কষ্ট দেয়, নানাভাবে সমালোচনা করে, নানাভাবে কষ্ট দেয়। ফাসবির, আপনি ধৈর্য ধারণ করেন। আপনি ধর্মের কথা বলেন, ধার্মিকতার কথা বলেন, ইবাদতের কথা বলেন, তাওহীদের কথা বলেন, আমলের কথা বলেন, আখলাকের কথা বলেন। এটা বলতে গিয়ে মানুষ আপনার যত বিরুদ্ধাচরণ করতেছে, যত কষ্ট দিতেছে, আপনি ফাসবির, ধৈর্য ধারণ করেন। আলা মা ইয়াকুলুন, তারা যে ধরনের কথাই বলুক আপনি ধৈর্য ধারণ করেন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার রবের তাসবিহ পাঠ করুন প্রশংসার মাধ্যমে। ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য উদয়ের আগে এবং সূর্য ডুবার আগে, সকাল সন্ধ্যায়। অমিন আনাইল লাইলি, রাতের বেলায়। ফাসাব্বিহ, আপনি আল্লাহর তাসবিহ পাঠ করুন, প্রশংসা করুন, আল্লাহর গুণকীর্তন করুন। ওয়া আতরাফান নাহার, দিনের বিভিন্ন সময়ে, বিশেষ করে সকাল সন্ধ্যায়। লাআল্লাকা তারদা, তাহলে আশা করা যায় আপনি সন্তুষ্ট হবেন, আত্মতৃপ্ত ব্যক্তি হবেন, বান্দা হতে পারবেন। এই আয়াতে দুইটা বিষয় ইশারা করা আছে। আপনি যখন নিজে ধার্মিক হবেন, ধর্মকর্ম করবেন, ইবাদত বন্দেগীতে আপনার মূল সময়টা কাটাবেন, আপনাকে সামাজিকভাবে, পারিবারিকভাবে, আত্মীয় স্বজনেরা, পাড়াপড়শি সকলে মিলে কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে কষ্ট দিবে। ধৈর্য ধারণ করতে হবে। আপনার পরিবার যদি বলে শুধু ইবাদত বন্দেগীতে কাটালে হবে, আয় উপার্জনের দিকে দেখতে হবে না, ধৈর্য ধারণ করতে হবে। যে যাই বলুক, দুনিয়াতে বেঁচে থাকার জন্য যতটুকু আয় উপার্জন দরকার ততটুকুর মাঝে সীমাবদ্ধ থাকেন। বাকি মূল সময়টুকু আপনি ইবাদতে কাটান। মানুষ যাই বলে আপনি ধৈর্য ধারণ করেন। লাআল্লাকা তারদা, আল্লাহ তাআলা দিন শেষে তোমাকে এমন কিছু দিবেন যে তুমি তৃপ্ত হয়ে যাবা, আত্মতৃপ্তি অনুভব করবা। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, অর্থ উপার্জন কবরে যাওয়ার আগ পর্যন্ত এই তৃপ্তি কারো হবে না। আমার একটা বাসা হয়েছে, আমার আকাঙ্ক্ষা আরেকটা লাগবে। আমি একটা প্লট কিনতে পেরেছি, আকাঙ্ক্ষা মনে যেখানে কিনছে এটার সাথে আরেকটু ভালো প্লেসে যদি আরেকটা হতো। একটা ইউনিট ফ্ল্যাট কিনেছি, আরো একটা ভালো ফ্ল্যাট যদি হতো। ব্যবসা আছে, এটা যদি আরো ব্যাপক বড় সড়ো একটা ব্যবসা বানাতে পারতাম। এই যে আকাঙ্ক্ষা, এটা কখনোই শেষ হবে না, কখনোই শেষ হবে না। অর্থের দিকটা যদি গুরুত্ব দাও, কোনোদিন এই আকাঙ্ক্ষা শেষ হবে না মৃত্যুর আগ পর্যন্ত। আর যদি ইবাদত বন্দেগীটাকে তুমি প্রাধান্য দাও, সুখের জন্য, সুখী হওয়ার জন্য, শান্তি অর্জনের জন্য ইবাদতটাকে যদি তুমি প্রাধান্য দাও, মানুষ যে যাই বলুক না কেন, লাআল্লাকা তারদা, আল্লাহ তাআলা দিন শেষে তোমাকে এমন কিছু দিবেন তুমি চিরতৃপ্ত হয়ে যাবে, আত্মতৃপ্তির অধিকারী হয়ে যাবে। এই দুইটা বিষয় হলো সুখ শান্তি অর্জনের মূলনীতি। মুকাওয়ামাতুস সাআদা ফিস সুন্নাহ, আমি যেন সুখের উপর স্থির থাকতে পারি, সুখ যেন আমার জীবনে কন্টিনিউ হয়, এইটার মুকাওয়ামাত হাদিসে আল্লাহ রাসূলের সুন্নাতে রয়েছে। আমি বেশি আলোচনা করব না, মাত্র দুইটা পয়েন্টে আলোচনা করব। এক নাম্বার, বিল ইবাদাহ, আপনার মাঝে সুখ কতক্ষণ স্থায়ী হবে এটা ডিপেন্ড করতেছে আপনি কতটুকু আল্লাহর ইবাদত গুজার বান্দা। আপনি যত বেশি আল্লাহর ইবাদত গুজারি হবেন, সুখ শান্তি আপনার মাঝে ততক্ষণ স্থির হবে, স্থায়ী হবে। যখন আপনি ইবাদত গুজার বান্দা থেকে নিজেকে ডিলিট করে নেবেন, তখন আর আপনার মাঝে সুখ থাকবে না, শান্তি থাকবে না। যারা অমুসলিম, অঢেল সম্পদ, তারা কি সুখী? তারা কি সুখী? তাদের সুখ, তাদের ভোগ বিলাস,
তাদের আমোদ প্রমোদ আনন্দ ফুর্তি ক্ষণস্থায়ী। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার এই চাকচিক্যটা ক্ষণস্থায়ী, ধোঁকার রাজ্য। যারা অনেক অঢেল সম্পদের অধিকারী তারা দুনিয়াতে হয়তো 5 বছর সুখ পায়, 10 বছর সুখ পায়, বাকি জিন্দেগি হয়তো মরার আগ পর্যন্ত ভুগতে ভুগতে মারা যায়। আমার আপনার দৃষ্টিতে মনে হয় তাদের অনেক প্রাচুর্য রয়েছে, অনেক অর্থ রয়েছে। ফালা তুজিবকা আমওয়ালুহুম, হে নবী, তাদের এত অর্থ সম্পদ, প্রবল প্রতিপত্তি, অঢেল সম্পদ, এটা যেন তোমাকে অবাক করে না দেয়। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউআযিবাহুম বিহা, এত অর্থ সম্পদ আল্লাহ তাদেরকে দিয়েছেন কারণ এই অর্থ সম্পদ দিয়েই আল্লাহ তাদেরকে শাস্তি দিতে চান, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও এবং আখিরাতেও। তাহলে যেই সম্পদ আল্লাহ বান্দাকে দিয়ে ফিতনায় ফেলে দুনিয়াতেও তাকে শাস্তি দিতে চান, লাঞ্ছিত করতে চান, আখিরাতেও শাস্তি দিতে চান, লাঞ্ছিত করতে চান, ওই সম্পদ অর্জন করা আমাদের লক্ষ্য হওয়া উচিত। জেনে শুনে ইচ্ছা করে লাঞ্ছনা, বঞ্চনা, দুঃখ, দুর্দশা, হতাশা, এটার পিছনে ছুটে চলা আমাদের উচিত। মহান রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ইয়া ইলাহাল আলামিন। সুখ কন্টিনিউ করার জন্য আমাদেরকে ইবাদতের মাধ্যমে কাটাতে হবে। একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, আরিহনা বিহা ইয়া বিলাল। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, হে বিলাল, আরিহনা বিহা, আযান দাও, সালাতের সময় হয়ে গেছে, তুমি জোরে আযান দাও। আযান দেওয়ার মাধ্যমে তুমি আমাকে একটু তৃপ্তি দাও, আমাদেরকে একটু শান্তি দাও। তার মানে আযান হয়েছে, সালাতের সময় হয়েছে। সালাত হলো সবচেয়ে মূল্যবান ইবাদত, সবচেয়ে মহামূল্যবান ইবাদত হলো সালাত। এই সালাতের সময় হয়েছে, এই সালাতের সময় হয়েছে ঘোষণাটা দিয়ে তুমি আমাদেরকে একটু সুখ দাও, একটু শান্তি দাও, একটু তৃপ্তি দাও। অফিল হাদিস, অপর এক হাদিসে আছে, ইন্নাস সালাতা, নিশ্চয়ই সালাত, রাহাতুন লিল কলবি, হৃদয়ের জন্য শান্তি, তৃপ্তির একটা কারণ। মিন তা'বিদ দুনিয়া, দুনিয়ার যে তা'ব, ব্যস্ততা, ক্লেশ, ক্লান্তি, এটা থেকে মানুষকে তৃপ্তি দেয়, আরাম দেয়, সুখ দেয় সালাত। আপনি ব্যবসায়ী, সারাদিন ব্যবসা করতেছেন, অগণিত কাস্টমারের সাথে অগণিত হারে কথা বলতে হয়, চরম ভাবে ব্যস্ততায় আপনার ব্যবসায় কাটাইতে হয়, ফাঁকে ফাঁকে আপনি সালাতে আসেন, আপনি তৃপ্তি পাবেন, সুখ পাবেন, শান্তি পাবেন। 2 নাম্বার হাদিস, যে ইবাদতের মাধ্যমে আমি আপনি সুখটাকে কন্টিনিউ করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারদা বিমা কাসসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ তাআলা তোমার তাকদীর যতটুকু নির্ধারণ করে রেখেছেন, রিজিক, এইটুকুর মধ্যে তুমি সন্তুষ্ট থাকো, তাকুন আগনান নাস, তুমি মানুষের মাঝে সবচেয়ে বেশি অমুখাপেক্ষী থাকবে আল্লাহর কাছে। অমুখাপেক্ষী মানে আগনা মানে স্বয়ং সম্পন্নতা। আমার আরো একটা বাসা দরকার, এত বাসার অভাবী তুমি হবে না। আমার আরো একটা প্লট দরকার, তোমার প্লটের অভাবী হতে হবে না। আমার আরো 2 বিঘা জমি দরকার, তোমার জমির অভাবী হতে হবে না। তুমি স্বয়ং সম্পূর্ণতা, আগনা হতে পারবা, ধনী হতে পারবা। আল্লাহ তাআলা তোমার জন্য যতটুকু তাকদীর নির্ধারণ করেছেন, রিজিক নির্ধারণ করে রেখেছেন তাকদীর হিসেবে, এটাকে যদি তুমি সন্তুষ্টি হিসেবে মেনে নাও, যে হ্যাঁ আল্লাহ তাআলা আমার জন্য যা নির্ধারণ করেছে এটাই জন্য আলহামদুলিল্লাহ, এটা যদি মেনে নাও, তাহলে ওই যে অভাবী, যার 10 তলা বাসা আছে তার আরো একটা বাসা দরকার, তার মানে সে অভাবী। যার একটা প্লট আছে তার আরো একটা প্লট দরকার, তার মানে সে অভাবী। হৃদয়ের অভাবী, কাঙ্গাল সে কিসের দিক থেকে? অন্তরের দিক থেকে সে কাঙ্গাল। এই কাঙ্গাল মনোভাব থেকে তুমি মুক্তি পাবা, তুমি ধনী হয়ে যাবা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে। আর যে রিজিকটা দিয়েছেন আল্লাহ, সেটা বাকি সময়টুকু ইবাদতে কাটাও। 2 নাম্বার, আমি যে আমলের মাধ্যমে সুখটাকে নিজের মাঝে কন্টিনিউ করতে পারবো,
অবিশুকরি আলা নিআমিল্লাহ, সেটা হলো আল্লাহ তাআলা যে নিয়ামতটুকু দিয়েছেন সেটাকুর শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামতটা দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা। আমি হয়তো রিকশাওয়ালা, দিন মজুর, অটোওয়ালা, ভ্যানওয়ালা, আলহামদুলিল্লাহ আমার তো ক্যান্সার নাই। বুঝেননি? 1000 কোটি টাকার মালিক, তার ক্যান্সার আছে। আমার 1000 কোটি টাকা নাই, কিন্তু আমার তো ক্যান্সার নাই, আমি তো ক্যান্সার থেকে মুক্ত আছি। আলহামদুলিল্লাহ বলতে পারা, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারা। ডাক্তার বলে দিয়েছে হয়তো আর 3 মাস, আর 2 মাস, ওর 1000 কোটি টাকার কোনো ভ্যালু আছে ওর কাছে? বুঝেননি? এমন ক্যান্সারের পরিস্থিতি, ডাক্তার বলে দিয়েছে আর হয়তো 2 মাস, আর হয়তো 2.5 মাস। ওর 1000 কোটি টাকা, ওর 8টা 10টা বাসা বাড়ি, কোনো ভ্যালু আছে ওর কাছে? কোনো মূল্য আছে ওর কাছে? কিন্তু ওই ভ্যানওয়ালা যার ওগুলা নাই, কিন্তু আল্লাহ ওকে সুস্থ রেখেছেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এসে বললেন, সাআলতু, হাকিম বিন হিজাম তিনি আল্লাহ রাসূলকে বলতেছেন, আমি আল্লাহর রাসূলের কাছে চাইলাম, ফাআতানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কিছু দান সদকা করলেন। তার মানে কি, হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু আনহু একজন দরিদ্র সাহাবী। অতঃপর আরো একদিন আসলেন, এসে বললেন ফাআতানি, আবার আল্লাহ রাসূল তাকে কিছু দিলেন। হাকিম বিন হিজাম বললেন সুম্মা সাআলতু, তৃতীয়বার আরেকদিন এসে আরেকবার চাইলেন। ফাআতানি, তিনি আবার কিছু দান সদকা করলেন। সুম্মা ক্বালা, তৃতীয়বারের সময় আমাকে বললেন, ইয়া হাকিম, হে হাকিম, ইন্না হাযাল মালা খাদিরুন হুলবুন, এই যে টাকাটা যে তুমি চাও, অর্থটা যে তুমি চাচ্ছ, এই অর্থ, এই টাকা হলো সুমিষ্ট, তরুতাজা, যেটা আমাদেরকে আকর্ষণ করে। যদি ফল ফ্রুট বলি, তরুতাজা ফল ফ্রুট আমাদেরকে আকর্ষণ করে না? শাকসবজি যদি বলি, তরুতাজা শাকসবজি, এটা আমাদেরকে আকর্ষণ করে না? যে ফলে মিষ্টতা বেশি, সেটা আমাদেরকে বেশি আকৃষ্ট করে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন, ইন্না হাযাল মালা, নিশ্চয় এই সম্পদ, খাদিরুন হুলবুন, তরুতাজা মিষ্টতায় পূর্ণ, ফামান আখাযাহু বিসাখাওয়াতি নাফসি, হৃদয়ের তৃপ্তি নিয়ে যে ব্যক্তি এই সম্পদটা ধরে, স্পর্শ করে, গ্রহণ করে, বুরিকা লাহু ফীহি, তাকে আল্লাহ তাআলা ওটাতেই বরকত দান করেন। আপনার বাসার সিকিউরিটি গার্ডের বেতন কত আর আপনার মাসিক উপার্জন কত? একবার ভাবেন। আপনার বাসা আছে, আপনার বাসায় দারোয়ান রেখেছেন, দারোয়ানের মাসিক বেতন কত উপার্জন, আর আপনার বেতন কত? আপনার গাড়ি আছে, আপনার গাড়ির ড্রাইভারকে আপনি কত বেতন দেন, তার মাসিক ইনকাম কত, আর আপনার মাসিক ইনকাম কত? আপনি ব্যবসায়ী, একটু ওদিকে সরে বসো, বাচ্চা একটু ওদিকে সরে বসো, এটা পারিলে। আপনার ব্যবসা আছে, আপনি ব্যবসায়ী, আপনার মাসিক ইনকাম কত, আর আপনার দোকানে যে কর্মজীবী, যে আপনার দোকানের শ্রমিক, সেলসম্যান ইত্যাদি, ওকে আপনি কত বেতন দেন? ওর বেতন দিয়েও ও সংসার করতেছে, ও বলতেছে আলহামদুলিল্লাহ। আপনার উপার্জন দিয়ে আপনি কি আলহামদুলিল্লাহ বলতে পারেন? দুইজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে না? আকাশ পাতাল তফাৎ আছে কিনা? সমাজের দৃষ্টিতে একজন মনিব, আরেকজন কি তার সেবক, তার খাদেম, তার কর্মী, দুজনের মাঝে আকাশ পাতাল তফাৎ আছে। অবশ্যই এখানে আকাশ পাতাল তফাৎ আছে। আল্লাহ রাসূল বলতেছেন, ফামান আখাযাহু বিসাখাওয়াতি নাফসিন, তাকে আল্লাহ তাআলা যতটুকু রিজিক দিয়েছেন, এই রিজিকটা যদি হৃদয়ের তৃপ্তি নিয়ে গ্রহণ করে, বুরিকা লাহু ফীহি, এই তৃপ্তির কারণে এই অর্থের মাঝে আল্লাহ তাআলা বরকত দিয়ে থাকেন। ওইটুকুর মাঝেই তার জীবনটাকে সুন্দর মতো সে কাটাতে পারে, তার পরিবারটাকে সুন্দর মতো সে একটা মাস চালাইতে পারে। ওমান আখাযাহু বিইসরাফি নাফস, এইখানে হলো আমাদের জন্য শিক্ষা, বড় শিক্ষা। আল্লাহ রাসূল বলেন, এই অর্থ সম্পদটাকে যে গ্রহণ করেছে ইসরাফ হিসেবে, সম্মান হিসেবে, মর্যাদা হিসেবে, প্রাচুর্যতা হিসেবে, লাম ইউবারাক লাহু ফীহি, তাকে আল্লাহ তাআলা বরকত দেয় না। ব্যবসা, প্রবৃদ্ধি, আয়, মুনাফা,
এটা দিয়ে আমি প্রাচুর্য অর্জন করব, আমার সম্পদ বাড়বে, ক্ষমতা বাড়বে, প্রভাব বাড়বে, প্রতিপত্তি বাড়বে, এটা যদি লক্ষ্য হয়, তার একটা বাসা হলে দুইটা বাসা দরকার, আরো একটা বাসা দরকার, এই তাড়না তাকে তাড়িয়ে বেড়াবে। সে হৃদয়ের দিক থেকে কাঙ্গাল হবে, সে কখনো সুখী হতে পারবে না। তার কর্মী, তার চাকর হয়তো সুখী, যদি সে ওখানে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর তৃপ্তি, আল্লাহর প্রশংসা করতে পারে, তবেই সে এই তৃপ্তির মাধ্যমে দুনিয়ার জীবনের সুখটা সে অর্জন করতে পারে। মহান রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এই যে শিক্ষাটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু আনহুকে দিলেন, হাকিম বিন হিজাম এই শিক্ষার গভীরতাটা বুঝতে পারলেন। বুঝে তিনি ওই দিন কসম করলেন আল্লাহ রাসূলের কাছে, আমি আপনার কাছে যা চেয়েছি, মৃত্যুর আগ পর্যন্ত আমি লা আরজাউ আহাদান বা'দাকা, আমি আপনার পরে আর কোনোদিন কারো দ্বারস্থ হব না, কারো কাছে আর চাইবো না কোনোদিন কিছু। আল্লাহ আমাকে যা দিচ্ছেন, যতটুকু দিচ্ছেন, শক্তিমত্তা যাই উপার্জন করতে পারি, এটার উপরে আমি শুকরিয়া আদায় করব। আল্লাহ রাসূলের ইন্তিকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, কিন্তু হাকিম বিন হিজাম সচ্ছলতা অর্জন করতে পারেন নাই, স্বাবলম্বিতা অর্জন করতে পারেন নাই। তারপরও আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করতেছেন তার ঈমানের। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে দান করার জন্য ডেকে নিয়ে আসলেন। গনিমতের মাল, যাকাত, এগুলো দান করতে হয় না? ডেকে নিয়ে আসলেন। তিনি এসে সরাসরি বলতেছেন, আমি এটা নিব না, আমি আল্লাহ রাসূলকে ওই কথা বলে দিয়ে আসছি, আপনার পরে আমি আর কোনোদিন কারো কাছে হাত পাতবো না। একবার হাত্তা উফারিকাদ দুনিয়া, দুনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়া পর্যন্ত, মৃত্যুবরণ করার পূর্ব পর্যন্ত আমি আর কারো কাছে কোনোদিন হাত পাতবো না। আমার হাত আল্লাহর জন্য, আল্লাহর কাছেই পাতবো। এই অভাবী দরিদ্র হাকিম সাহাবী, তিনি তৃপ্তি অর্জন করতে পারছিলেন, দুনিয়ার সুখ অর্জন করতে পারছিলেন, যেটা আমরা 1000 কোটি টাকা অর্জন করার পরেও, একটা দুইটা বাসার মালিক হওয়ার পরেও এই তৃপ্তি অর্জন করতে পারি না। আমরা মনে করি সুখ মানে অর্থ জমা করা, টাকা জমা করা, ভবিষ্যৎটাকে নিশ্চিত করা, বিপদ আপদের সময় কাজে লাগবে মর্মে আমি আমার মূল সময়টাকে অর্থের পিছনে ব্যয় করে দিলাম, আর আমি ওভাবেই সুখ খুঁজে বেড়াইলাম। আমি জিন্দেগিতে কখনো সুখী হতে পারবো না, সুখ একদিকে, আমি আরেক দিকে। মহান রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন ইয়া ইলাহাল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া নুসনি আলাইহি বিসিফাতিহিল কামাল ওয়া নুনাজ্জিহুহু মিনাল উয়ুবি ওয়ান নুকসান বিমা ইয়াসিফুনাহুল জুহাল। তাআলা আল্লাহু আম্মা ইয়াকুলুনা উলুমান কাবীরা। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি, সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তার বাবার কাছে একটা হাদিস শুনেছেন। তার বাবা তার দাদার কাছ থেকে সেই হাদিসটা শুনেছেন। বুঝতে পারছেন ঘটনা? দাদা শিক্ষা দিয়েছেন বাবাকে, বাবা শিক্ষা দিয়েছেন তার ছেলেকে। একটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, আরবাউন মিনাস সাআদাহ, সুখী হওয়ার 4টা মূল বিষয় রয়েছে। দুনিয়ার জীবনে সুখী হতে গেলে 4টা জিনিস গুরুত্বপূর্ণ। দাদা তার ছেলেকে শিখিয়েছে এই 4টাকে গুরুত্ব দিতে হবে, তাহলে দুনিয়াতে সুখ পাবা। বাবা আবার তার সন্তানকেও শিখিয়েছে। এইভাবে বললাম কেন? আপনার ছেলে নাই, আপনার নাতি নাই, শিখাতে হবে। সুখ মানে ভালো চাকরি, ভালো ব্যবসা, অর্থ উপার্জন, এটা শিখাবেন না। আল্লাহ রাসূল যেটা শিখিয়েছেন, সাহাবারা তাদের বংশ পরম্পরা, তাদের সন্তানদেরকে, নাতিপুতিদেরকে সেটা শিখিয়ে দিয়ে গেছেন। সুখ ওখানে। 1 নাম্বার, আল মারআতু সালিহা, নেককার স্ত্রী, বউ, ঘরের গৃহিণী যদি ধার্মিক নেককার হয় তবে সুখ নিশ্চিত। কথা বুঝতে পারছেন? অনেক অর্থ সম্পদশালী আছে, শুধু স্ত্রী ধার্মিক না হওয়ার কারণে তার জীবনে কি নাই? সুখ নাই। এটা সত্য না মিথ্যা?
আপনারা জোরে বলেন, সত্য না মিথ্যা? এই শিক্ষাটাকে আপনার পরবর্তী প্রজন্মকে দিতে পারবেন? 2 নাম্বার, ওয়াল মাসকানুল ওয়াসিউ, প্রশস্ত একটা বাড়ি। প্রশস্ত একটা বাড়ি, প্রশস্ত বাড়ি মানে যেগুলো ঘনবসতি, ওই কি বলে এটা, বস্তি যেটাকে বলি, ঘিজিমিজি পরিবেশ যেটাকে বলি, এই পরিবেশে কি নাই? সুখ নাই, পর্দা পর্শিদা নাই। আপনি কথা বলবেন, পাশের জন শুনতেছে বেড়ার ওপার থেকে, দেয়ালের ওপার থেকে, বের হলে আরেকজনের সামনে পড়তেছেন। পর্দা নাই, মানে শৃঙ্খলা নাই, প্রাইভেসি নাই। হয়তো যতক্ষণ আপনি রুমে আছেন ততক্ষণ পর্যন্ত। এত সংকীর্ণ পরিবেশে বাসস্থান তৈরি করিয়েন না, এমন ঘিজিমিজি পরিবেশে বসবাস করতে যায়েন না, তাহলে সুখ জিনিসটা আপনার থেকে হারিয়ে যাবে। ওয়াল জারুল, প্রতিবেশীর কথা বলা হয়েছে। as-salih ওয়াল জারুস সালিহ, নেককার প্রতিবেশী, ভালো প্রতিবেশী। আপনি সুখী হতে চান, ওইখানে গিয়ে বাড়ি বানান, যেই জায়গার আশেপাশের মানুষগুলো, যেই সমাজের, যে পাড়া মহল্লার গ্রামের মানুষগুলোর, সামষ্টিক মানুষগুলোর নীতি নৈতিকতা, স্বভাব চরিত্র, আদব আখলাক, ধার্মিকতা অন্য সমাজের চাইতে তুলনামূলক ভালো। আপনি ওখানে গিয়ে একটা প্লট কিনুন, যে জায়গাটা, যে স্থানটায় মানুষের ধার্মিকতা, আচার আচরণ, স্বভাব চরিত্র, নীতি নৈতিকতা, আদর্শ ওই সমাজের অন্য সমাজের চাইতে ভালো। বাসস্থানের জন্য আপনি প্রতিবেশীকে প্রাধান্য দিন, প্রয়োজনে নিজের সমাজ ছেড়ে হলো তুলনামূলক ভালো সমাজে আপনি বাসস্থানের জন্য চেষ্টা করুন। ওয়াল মারকাবুল হানি, 4 নম্বরে বললেন আপনার তৃপ্তি আসে এমন যানবাহন। আল্লাহ রাসূলের সেই সময়কার যুগের হাদিস তো, সেই সময়ে মানুষ চলাফেরা করত উটে আরোহণ করে, ঘোড়ায় আরোহণ করে, গাধা খচ্চরে আরোহণ করে চলতো। মরু প্রান্তর এলাকা, প্রচুর ডাকাত, সন্ত্রাস, চোর, ছিনতাইকারী থাকতো, প্রচন্ড রকম মানে গরম থাকতো, ইত্যাদি ইত্যাদি। সেই অনুপাতে তিনি চলাফেরার জন্য ভালো একটা যানবাহনকে গণ্য করলেন সুখের জন্য। আমি আপনি এমন সমাজে যদি বাস করি, যে সমাজে যানবাহনে ধর্ষণ হয় না, গণধর্ষণ হয় বাসে, এরকম ঘটনা আমাদের হয় না? বাসে হোক, প্রাইভেট কারে হোক, যেভাবেই হোক কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছে না? তার মানে আপনার জন্য সুখের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়ালো যানবাহন। আপনার স্ত্রী আছে, আপনার মেয়ে আছে, গাড়িতে, যানবাহনে যেন শ্লীলতাহানির সম্মুখীন না হয়, এই বিষয়গুলোকে গুরুত্ব দেয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অনেক আলেমগণ, ওলামাগণ সুখী হওয়ার একটা দোয়া বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা তো আমরা সবাই জানি, বিপদে আপদে পতিত হলে এই দোয়া পড়তে হয়, তাই না? এই বিপদে আপদে পতিত হওয়ার এই দোয়াটাকে যদি আপনি বেশি বেশি পড়েন, তাহলে এটার অন্যতম একটা ফজিলত হলো আপনার থেকে বিপদ দূর হয়ে যাবে, দুঃখ, দুর্দশা, হতাশা দূর হয়ে যাবে। তাহলে অবশিষ্ট থাকলো কি? সুখ আর শান্তি। তার মানে এই দোয়াটা বেশি বেশি পড়বেন, আপনি তত বেশি সুখী হতে পারবেন। মহান রব্বুল আলামিন আজকের পরিপূর্ণ খুতবা থেকে আমাদেরকে পূর্ণ ইস্তেফাদা গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন ইয়া ইলাহাল আলামিন। প্রিয় উপস্থিতি, আমাদের সমাজে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই বাস করে। সকলেই সহাবস্থান থেকে সকলের প্রতি উদারতা, সাম্য, মৈত্রী, ঐক্য এগুলোকে মানদণ্ড হিসেবে নিয়ে সমাজে জীবনে বাস করবে, এটাই ইসলামের শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশনা দেওয়া হয়েছে যেভাবে, তিনি সেভাবে ইসলাম প্রচার করেছেন। তিনি ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে একটা সুন্দর সমাজ তৈরি করার জন্য মদিনা সনদ তৈরি করেছিলেন, যেই সনদের মাধ্যমে একই সমাজে বাস করবে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সব ধর্মের মানুষ, কিন্তু কেউ কারোর উপর হস্তক্ষেপ করবে না, বিশৃঙ্খলা তৈরি করবে না। এটাই ছিল মদিনা সনদ, একটা সুন্দর সমাজ কাঠামো তৈরি। আলহামদুলিল্লাহ, আমরাও সেটা ধারণ করি মনে প্রাণে। কিন্তু সমস্যা হয়ে গেল, আল্লাহ তাআলা বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধার্মিকতা দিন,
ওদের জন্য ওদের ধার্মিকতা, ওদের দিন। একই সমাজে বাস করলে আমার ধর্মীয় উৎসব, আমার ধর্মকর্মের সময় আমারটা আমি করব, ওরটা ও করবে। কিন্তু আমার সমাজে বর্তমানে রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য নিয়ে হোক, অথবা মুসলিম কমিউনিটিতে একটা ফিতনা তৈরি করার জন্য, ইমানটাকে নষ্ট করার জন্যই হোক, একটা মতাদর্শ তৈরি হয়েছে উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার। এখন হিন্দুদের শারদীয় পূজা চলছে, এটা ওদের ধর্মীয় উৎসব, তাই না? হ্যাঁ, আনন্দ ফুর্তি এই কমিউনিটির সবার। আমি আপনি মুসলমান হয়েও চলে যাব ওদের উৎসবে। আজকের জুমার খুতবা, এটা আমার আপনার ধর্মীয় কাজ না? মসজিদে উপস্থিত হওয়া, জুমার সালাতে উপস্থিত হওয়া, এটা সকলের জন্য ওয়াজিব। এই ওয়াজিব পালন করতে গিয়ে সমাজের সকল মুসলিম আসছে, নারীরা যাদের পক্ষে সম্ভব তারাও আসছেন, আলহামদুলিল্লাহ। কোন হিন্দু আসছে কি? তাহলে আমাদের কি তাদের উৎসবে যাওয়া উচিত? এখানে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম, তোমাদের উৎসব, এটা তোমাদের। ওয়ালিয়া দিন, তাদেরটা তাদের, তোমাদেরটা তোমাদের। তো তাদের উৎসব, ধর্মে, আনন্দ ফুর্তিতে আমি যখন যাই, তার মানে বোঝা গেল আমি তাদের প্রতি দুর্বল, তাদের ওটা আমার ভাল লাগে, তাদের ওটাকে আমি বিনোদন হিসেবে নেই। তোমার এখানে কি সে বিনোদন হিসেবে আসে? তোমার এখানে জুমার খুতবা হয়, তোমার এখানে মাহফিল হয়, তোমার এখানে ঈদের সালাত হয়, তোমার এখানে ইসলামী অন্যান্য কালচার হয়, তোমার এই কালচার থেকে বিনোদন নিতে, তৃপ্তি অর্জন করতে, দেখতে তারা আসে? তারা তাদের ধার্মিকতাটাকে গুরুত্ব দিয়ে তোমার থেকে বিরত থাকতে পারে। তুমি কেমন মুসলিম যে তুমি তাদের পূজার মণ্ডপ কেমন, তাদের মূর্তি কেমন, তাদের ওখানে কি কি মেলা বসলো, কি কি খাবারের আয়োজন করলো হিন্দুরা, তাদের ওখানে গেলে, তাদের উৎসব দেখলে নিজে একটু বিনোদন পাবা, এই নিয়তে যাওয়া হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? উচিত না অনুচিত? যদি যায় কেউ, তার ঈমান ঠিক থাকবে? মহান রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরাও আমাদের ইসলামী একটা কালচার, অন্যতম প্রধান একটা কালচার, প্রতিটি সমাজে, পাড়া মহল্লাতে, প্রত্যেকটা বছরে শীতের মৌসুমে মাহফিল, ইসলামী জালসা করে থাকে না? ইনশাল্লাহ আমরাও আমাদের ইসলামী কালচার সামাজিকভাবে আমাদের এই মসজিদ মাদ্রাসার পক্ষ থেকে এখানে আমরা একটা করব ইনশাল্লাহ। আগামী 22শে নভেম্বর মাসের 22 তারিখে ডেট ঠিক করা হয়েছে। আমাদের কাজীবাড়ি ইসলামী শিক্ষা এবং মডেল ইনস্টিটিউটে মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে আমাদের এই মাদ্রাসাটার তুলনামূলক ব্যাপক প্রচার প্রসারের জন্য এবং প্রতিষ্ঠানটাকে ছাত্র শিক্ষক দিয়ে সুন্দর মতো যেন আবার সাজিয়ে গুছিয়ে সুন্দর মতো একটা ধর্মীয় খেদমতের একটা প্রতিষ্ঠান হিসেবে যেন গড়ে তোলা যায়, সে লক্ষ্যকে সামনে রেখে এখানে আমাদের কাজীবাড়িতে আমাদের এই মাদ্রাসা মসজিদের পক্ষ থেকে এখানে নভেম্বরের 22 তারিখে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে, ডেট ফাইনাল করা হয়েছে। আমাদের এখানে বক্তা হিসেবে থাকবেন বর্তমানে বাংলাদেশের আহলুল হাদিস সমাজের মাঝে যিনি খুব ভালোভাবে আলোচনা করতে পারেন, তাত্ত্বিক আলোচনা করতে পারেন, চমকপ্রদ আলোচনা করে থাকেন, ইখলাসপন্থী একজন শেখ ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ। আমরা তাকে চিনি, আমরা কি তাকে চিনি? অনেকেই আলহামদুলিল্লাহ। উনি আমাদের মাঝে আসবেন। আমাদের মাঝে আরো একজন প্রাজ্ঞ আলেমে দ্বীন, যারা প্রচার প্রসার থেকে নিজেদেরকে মুক্ত রাখেন, নিজের নাম জাহির করা, ফেমাস হওয়া, ভাইরাল হওয়া, এই ধরনের মন মানসিকতা নাই, কিন্তু ইলিম আছে ভিতরে, ইসলামিক জ্ঞান আছে ভিতরে, দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে, ইলিমের সমাহার আছে। আমাদের ঢাকা দারুস সালাম মিরপুর মাদ্রাসার শেখ মুদির আব্দুল নূর মাদানী হাফিজাহুল্লাহ অনেক সুন্দর চমৎকার আলোচনা করে থাকেন, ইলমি আলোচনা করে থাকেন, তিনিও আসবেন ইনশাআল্লাহ। আরো একজন তরুণ বক্তা রয়েছেন শেখ তানজিল, তিনিও আসবেন। আমরা আরো একজন বক্তার সাথে আলোচনা করতেছি, শিডিউল পেয়ে গেলে ইনশাআল্লাহ উনিও আসবেন। আমরা এমন কোন বক্তা নিয়ে আসবো না যে এখানে কাঁদবে, যে এখানে গজল বলবে, যে এখানে সুর দিবে, একটু রসকস দিবে, রসকস দিয়ে একটু হাসাবে, একটু নাচাবে, একটু আনন্দ দিবে, একটু খুশি করবে। ইলিম দিতে পারবে না, জ্ঞান দিতে পারবে না, আপনার পাথেও দিবে না।
একটু তৃপ্তি দিবে, একটু বিনোদন দিবে, এই ধরনের বক্তা আমরা রাখি নাই। আপনাদের কি দরকার আছে? যদি লাগে বলেন, আমরা নিব। দরকার আছে বিনোদন দাতা বক্তা, দরকার আছে ভাইরাল বক্তা, দরকার আছে যারা এখানে আসবে অবান্তর কথা বলবে, কিচ্ছা বলবে, গান বলবে, সুরে সুরে এটা সেটা বলবে, এই ধরনের বক্তা দরকার আছে। আমরা এটা থেকে টোটালি মুখ ফিরিয়ে নিয়েছি। আমাদের দরকার যিনি আসবেন আমাদেরকে শিখাবেন এমন কিছু যেটা আমরা শিখি দেয়, এমন বিষয় আমাদেরকে অ্যালার্ট করবেন যেটা আমাদের জন্য পথেয়। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই যে মাহফিল, এই মাহফিলটা যদিও প্রাতিষ্ঠানিক উন্নয়নের লক্ষ্যে আয়োজিত হবে, কিন্তু মাহফিলটা সামাজিক, সমাজের সকল মানুষকে নিয়েই এই মাহফিলটা হবে ইনশাআল্লাহ। এই লক্ষ্যে আমি আজকে মিম্বারে দাঁড়িয়ে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি, আপনারা সকলেই, সমাজের সকলেই এই মাহফিলে নিজেদেরকে অংশগ্রহণে নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে অংশগ্রহণ করবেন। যিনি পরামর্শ দিতে চান তিনি এসে পরামর্শ দিবেন যেন সুন্দর মতো এটা আয়োজিত হয়। যিনি শ্রম দিয়ে কাজ করে একটু এগিয়ে দিতে চান তিনি স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে আসবেন। কর্তৃপক্ষের রিকোয়েস্ট এটা আপনাদের জন্য আসবেন, আপনারা ওনাদের সাথে, ব্যবস্থাপক যারা আয়োজক তাদের সাথে থেকে কাজ করবেন। সেই সাথে এরকম একটা মহাকর্মযজ্ঞ, একটা ইসলামিক জালসা মাহফিল করতে গেলে অনেক অর্থনৈতিক আঞ্জাম দিতে হয়, টাকা। যদি আপনারা টাকা দিয়ে সহযোগিতা করতে চান অবশ্যই আপনারা আসবেন ইনশাআল্লাহ। আমি হয়তো বা পারলাম না, বয়স হয়ে গেছে শ্রম দিতে, আমি হয়তো পারলাম না, উপার্জন কম, টাকা দিতে, কিন্তু আমার তো একটা বন্ধু বান্ধবকে বলতে পারবো না? পারবো। মহান রব্বুল আলামিন আমাদেরকে সর্বাঙ্গীন ভাবে কাজীবাড়ি ইসলামী শিক্ষা ও মডেল ইনস্টিটিউটের উন্নয়নের লক্ষ্যে যে কাজীবাড়ি বার্ষিক ইসলামী হালাকা বা ইসলামী জালসা বা মাহফিল, এটা যেন আমরা সকলে মিলে হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে যেন সাফল্যমণ্ডিত একটা সাকসেস ইসলামী মাহফিল আয়োজন করতে পারি। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মনে কষ্ট না রেখে, মনে ক্ষোভ না রেখে, পিছনের সব ভুলে গিয়ে আমরা যেন আবার একতাবদ্ধভাবে সমাজে কাজ করতে পারি। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ